আপনার খাবার প্লেটে যদি এত সুন্দর একটি মাছের পিস থাকে তাহলে অবশ্যই আপনাদের খাবার প্লেটটা হবে খালি, তাই না? মাছের কালারটা কতটা পারফেক্ট এসেছে এটা দেখলে আপনারা বুঝতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম করছি আমার নতুন ডেইলি মিনি ব্লগে। অনেকদিন পর আপনাদের মাঝে শেয়ার করতে আসলাম আমার নতুন একটি মিনি ব্লগ। তো আজকে যা যা রান্না করেছিলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি ইন্ডাকশন এবং গ্যাসে দুইটাতেই রান্না করব। একটিতে বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান এবং অন্যটাতে কড়াই। তেল গরম হওয়ার পরে দুটোতেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। সুন্দর করে ব্রাউন কালারের করে ভাজতে হবে, তো আমি সেটাই করছিলাম, সুন্দর করে ব্রাউন কালারের ভেজে নিচ্ছিলাম। আমার একটু হালকা ঠান্ডা লাগার কারণে কণ্ঠস্বর একটু অন্যরকম লাগতে পারে, সবাই প্লিজ এটাকে ইগনোর করবেন। তারপর বলুন আপনাদের কি অবস্থা। দীর্ঘ বিরতির পরে আজকে আবারও আমি আপনাদের মাঝে একটি রেসিপি নিয়ে এসেছি। একটি নয়, দুইটি। রান্নাটা করছিলাম সকালবেলা, খুব তাড়াহুড়োয় ছিলাম, তাড়াতাড়ি রান্না শেষ করতে হবে। পাশে বাচ্চা ছিল, সেও ডিস্টার্ব করছিল। রান্না করব গরুর মগজের দিয়ে আলুর একটি ভাজি এবং মাছের ভুনা। তো দেখতে পাচ্ছেন কড়াইয়ে যেটাতে আমি পেঁয়াজ ব্রাউন করে ভেজে নিয়েছিলাম তার ভেতরে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ এবং পরিমাণ মতো সকল মশলা। মশলার নামগুলো আমি উল্লেখ করছি না, আপনারা দেখলেই বুঝতে পারবেন। সকল প্রকারের মশলা দেওয়ার পরে এটিকে সুন্দর করে কষিয়ে নেব। কথায় আছে না, মশলা যত কষানো হবে রান্নাটাও অত বেশি ভালো হবে। আমিও এটা বিশ্বাস করি, আর আমি সবসময় মশলা কষাতে ভালোবাসি। কষিয়ে রান্না করলে এর টেস্টটা আমার কাছে দ্বিগুণ মনে হয়। দিয়ে দিলাম গরুর মগজ। এবার এটাকে সুন্দর করে ঢেকে দেব। অন্য পাশে দিয়েছিলাম ফ্রাই প্যান, তার ভিতরে দিয়েছিলাম পেঁয়াজ কুচি। তো এটা ব্রাউন কালার হয়ে এসেছে। আমি এর ভিতরে পরিমাণ মতো সকল মশলা দিয়ে দেব। অনেকদিন পর ভয়েস ওভার করছি, ভয়েসে একটু ভুল হতে পারে, সবাই প্লিজ ইগনোর করবেন। সব ধরনের মশলা দেওয়ার পরে আমি কিছুটা কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম। কেন জানি কাঁচামরিচের ফ্লেভারটা আমার অনেক বেশি ভালো লাগে। আপনারা কে কে রান্নায় কাঁচামরিচ অতিরিক্ত ব্যবহার করেন আমাকে জানাবেন। আমার কাঁচামরিচ খুব ভালো লাগে। এদিকে মাছগুলো ম্যারিনেট করে নিয়েছিলাম শুধুমাত্র লবণ এবং হলুদ দিয়ে। অন্যদিকে মগজটা বারবার নেড়ে চেড়ে দিচ্ছিলাম যাতে নিচে পুড়ে না যায়। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে। এটিকে আরেকটু ভাজা ভাজা করে নেব। আর এর মাঝে আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেই। অনেকেই জিজ্ঞাসা করেছেন যে কেন আমি ভিডিও আপলোড দিচ্ছি না। অ্যাকচুয়ালি মাঝখানে আমার ফোনটার একটু সমস্যা হয়েছিল, আর বাচ্চাও বেশ অসুস্থ ছিল, যার কারণে বাচ্চাকে নিয়ে আরও বিভিন্ন কারণবশত আমি ভিডিও আপলোড করতে পারিনি। তো ইনশাল্লাহ এখন আমি ডেইলি আপলোড করতে পারবো, সেটার চিন্তায় আছি। এদিকে মগজগুলো এত বেশি সিদ্ধ হয়ে গিয়েছে, তো সুন্দর করে ভেঙে দিচ্ছিলাম। সব কিছু মিক্সড করে নিলে খুব বেশি ভালো লাগে। তো যাই হোক, আপনারা দেখতেই পাচ্ছেন এটা অনেকটাই হয়ে এসেছে। এর ভেতরে আমি এখন কুচনো আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো আমি আগেই কুচিয়ে রেখেছিলাম এবং সুন্দর করে ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছিলাম যাতে করে ভাজিটা পারফেক্ট হয়। ভাজিটা গলে গেলে একটুও ভালো লাগবে না। অন্যদিকে মাছ রান্না করার জন্য ফ্রাই প্যানে যে মশলাগুলো কষাইতে দিয়েছিলাম তা মোটামুটি কষে এসেছে। এবার ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিলাম। সুন্দর করে এপিট ওপিট ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে মাছের ভিতরে সবগুলো মশলা ঢুকে যায়। একটু অপেক্ষা করতে হবে, একটু সময় নিয়ে যদি কষানো যায় তাহলে মশলাগুলো সুন্দরভাবে ঢুকে যাবে। তো একটু পরে আমি অ্যাড করব মাছের জন্য ঝোল, কারণ আমাদের বাসায় সবাই ঝোল খেতে বেশি পছন্দ করে। পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। আসলে মাছের চেয়ে মাছের ঝোলটাই বেশি প্রিয়। এই যে অন্যদিকে হচ্ছে আলুর যে ভাজিটা দিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ঝরঝরে হয়েছে। বারবার এটাকে উল্টে পাল্টে না দিলে নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে এপিট ওপিট ভেজে নেব। রান্নার ফাঁকে ফাঁকে আমি হচ্ছে বাড়ির টুকিটাকি কাজ করে নিচ্ছিলাম যাতে করে সব কিছুই আমার হয়ে যায় তাড়াতাড়ি, যেহেতু ছোট বাচ্চা আছে। এই যে এদিকে দেখতে পাচ্ছেন মাছটা কত সুন্দর রান্না হয়েছে। মাছের কালারটা এত বেশি সুন্দর এসেছে যে দেখে লোভ লেগে যাচ্ছে।
আপনারা বলেন তো সত্যি এটি লোভনীয় লাগছে কিনা। আমার তো বেশ সুন্দর লাগছে। তো মাছের ঝোলটা আমি নামাই নিলাম। এত সুন্দর কালার এসেছে যে কি বলবো, এক পিস হইলেই এক প্লেট ভাত খাওয়া যাবে। তো এটা আমার ঢালা শেষ, অন্যদিকে ভাজিও হয়ে এসেছে, এদিকে ছেলে ডিস্টার্ব করছে। ভাজিটা মোটামুটি হয়ে এসেছে। অন্যান্য সময়ের তুলনায় সকালবেলা ঘুম থেকে উঠে কাজের চাপটা একটু বেশি থাকে এবং রান্নাবান্নার চাপও অনেক বেশি থাকে, যেহেতু বাচ্চা কাচ্চা মাদ্রাসাতে যায়, বাসার জন্য রান্না করতে হয়। আর ছোট বেবি থাকলে তো কোনো কাজ সঠিকভাবে করা যায় না। তো এদিকে আব্দুল্লাহ মাদ্রাসায় যাবে, বারবার বলছিল আমাকে খেতে দাও। ও বলতেছে দুইটা খাবার অনেক বেশি মজা হয়েছে। তো দেখতে পাচ্ছেন ও কতটা মজা করে খাবারগুলো খাচ্ছে। ওর নাকি অনেক বেশি ভালো লেগেছে খাবারগুলো। তো যাই হোক, আপনারা কীভাবে রান্না করেন আমি জানি না। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর এমন নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে যেন শেয়ার করতে পারি, এর জন্য আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের জন্যই আজকে আমার এই ভিডিওগুলো করা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন। সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ।